লক্ষ্য করো এখানে বলা আছে 24 কে ন্যূনতম কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এটা নির্ণয় করতে বলছে। তা আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা, সাপোজ এখানে 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 4 কে হচ্ছে একই সংখ্যার জোড় আকারে লেখা যায়। দেখো 2 গুণ 2 অর্থাৎ একই দুইটা সংখ্যা যদি গুণফল আকারে লিখি তখন আমরা ওই সংখ্যাটা পাবো। ঠিকভাবে 9 এর পরিবর্তে আমরা 3 গুণ 3, ঠিক আছে, অর্থাৎ একই সংখ্যা জোড় আকারে যদি লেখা যায়, দুইটা আকারে গুণফল আকারে লেখা যায় তখন সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো এখন আমরা এটাকে যদি আমরা লিখি, দেখো 24 আমার 5 রয়েছে, ঠিক আছে। এখন আমরা কি করব, 24 এর যে উৎপাদকগুলা বের করব। 24 এর উৎপাদক হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, ঠিক আছে, টু দি পাওয়ার 5। এখন 24 এর উৎপাদকগুলো আমরা কিভাবে বের করব, এখানে লক্ষ্য করো, তুমি 24 কে কি করবে, সাপোজ 24 কে প্রথমে 2 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 12, আবার 12 কে 2 দিয়ে ভাগ করবা 6, 6 কে 2 দিয়ে ভাগ করবা হবে কত, 3, অর্থাৎ 24 এর উৎপাদকগুলো হচ্ছে এটা, ঠিক আছে। এখন লক্ষ্য করো আমার আমার এই যে 2 ইন্টু 2 এটা হচ্ছে একটা জোড়া রয়েছে। আমরা যদি এটারে লিখি তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার এখানে হচ্ছে 3 ইন্টু হচ্ছে 3 হোল টু দি পাওয়ার হচ্ছে 5। দেখো এখানে 2 হচ্ছে 3টা রয়েছে, এই জন্য আমরা 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি, আর 3 এর 3 ইন্টু হোল টু দি পাওয়ার হচ্ছে 5। তো আমরা যদি এই পাওয়ারটা দিয়ে দেই তবে 3 পাশা হচ্ছে 15, তার মানে 2 টু দি পাওয়ার হচ্ছে 15 ইন্টু এখানে হবে 3 টু দি পাওয়ার 5, ঠিক আছে। এখন এটাকে যদি জোড়াই আমরা বানাতে চাই, আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা মানে একই সংখ্যার জোড় আকারে তুমি যদি লেখো তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই 2 কে যদি আমরা জোড় আকারে লিখতে চাই তাহলে 2 এর উপরে পাওয়ার আমার একটা জোড় সংখ্যা আনতে হবে 14, 14 ইন্টু হচ্ছে এটা 2, মানে 2 টু দি পাওয়ার 15 এর লেখা যায় কি 2 টু দি পাওয়ার 14 ইন্টু হচ্ছে 2, ঠিক আছে। ঠিক সেম ভাবে এটাকে 3 টু দি পাওয়ার 5 এর লেখা যায় 3 টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে 5, ঠিক আছে। সরি, 3 টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে 3। তো এখানে লক্ষ্য করো এই যে 2 টু দি পাওয়ার 4 এটা হচ্ছে আমার একটা জোড় সংখ্যা, এখানে 14, 2 টু দি পাওয়ার 14 হচ্ছে একটা জোড় সংখ্যা, তার মানে এইটুকু হচ্ছে আমার পূর্ণবর্গ সংখ্যা। সেম ভাবে 3 টু দি পাওয়ার 4 এখানে 4 হচ্ছে একটা জোড় সংখ্যা, সুতরাং এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমার 2 টু দি পাওয়ার 14 ইন্টু 3 টু দি পাওয়ার 4 এইটুকু আমার পূর্ণবর্গ সংখ্যা, আর এখানে আছে হচ্ছে 2 ইন্টু এখানে আছে 3, ঠিক আছে। তাহলে 3 দুগুণে কত, 6। এখন দেখো এখানে আমার 6 আছে, তো আমরা যদি এই 6 এর সাথে আরেকটা 6 আনি তাহলে দুইটা 6 আমার গুণ ফল আকারে হবে, সেক্ষেত্রে একটা জোড়া তখন সেটা পূর্ণবর্গ হিসাবে কাজ করবে। তার মানে এই পুরো সংখ্যাটার সাথে আমাকে কি গুণ করতে হবে, 6 গুণ করতে হবে, ঠিক আছে। এই পুরো সংখ্যাটার সাথে আমাকে 6 গুণ করতে হবে। এখানে তুমি যদি একটা 6 গুণ করো এটার সাথে তাহলে এই পুরো সংখ্যাটা কি হয়ে যাবে, তোমার পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে।